হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই ভিডিওটাতে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে। সো সেইটা দেখার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। সো আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম হলো চ্যাংড়াবান্ধাতে, কারণ চ্যাংড়াবান্ধাতে ছিল আমার ব্রাইড অ্যান্ড আমরা কে কে যাচ্ছি দেখতেই পাচ্ছ। সো রাস্তার পাশে কিন্তু প্রচুর সর্ষে ক্ষেত ছিল, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং আমরা ভাবছিলাম যদি সর্ষে খেতে গিয়ে দু একটা ফটোস ভিডিওস নিতে পারতাম, বাট টাইম আমাদের ছিল না, কারণ আমাদের টাইম মতো গিয়ে সেখানে পৌঁছতে হতো। তো তার জন্য আমরা আর এখানে দাঁড়াইনি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ সর্ষে খেতে কিন্তু খুবই ভালো লাগে ছবি অ্যান্ড ভিডিও করতে। অ্যান্ড নেক্সট আমরা লোকেশনে পৌঁছে গেছি, বাট বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে আমরা ফোনাফোনি করছিলাম যে কোথায় কত দূর লোকেশন কী আছে। সো তারপরেই দেখো আমরা চলে গেছি হচ্ছে ব্রাইডের লোকেশনে, এবং এখানে যে ব্যাগটা তোমরা দেখতে পেলে আমার হাতে, এই ব্যাগটা কিন্তু আমি লোকেশনেই ছেড়ে এসেছিলাম। সো এই ব্যাগটা আমি যখন বাড়িতে ফিরি সাজিয়ে, তখন আমি দেখেছি যে আমি ব্যাগ নিয়ে আসিনি, ব্যাগ ফেলে চলে এসেছি। সো পরে কিন্তু আমার যে ক্লায়েন্ট ছিল সে কিন্তু খুবই ভালো ছিল, এবং আমাকে কিন্তু সেই ব্যাগটা সে খুঁজে, এত তার স্পেশাল মুমেন্ট থাকা সত্ত্বেও সে কিন্তু আমাকে খুঁজেই সেই ব্যাগটা কিন্তু পরে বাড়িতে এসে দিয়ে গেছিলো। তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে লোকেশনটা কতটা সুন্দর, এবং ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছিল এখানে। তো ডেকোরেশনটা রাতের বেলায় আরও বেশি ভালো লেগেছিলো। সো পুরোটা কিন্তু তোমাদের দেখতে হবে বাকি লোকেশনটা দেখার জন্য। সো এখানে দেখো সেলফি জোন করা হয়েছে এবং অনেকটা এলাকা নিয়ে ডেকোরেশন করা হয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিলো এই লোকেশনটা। অ্যান্ড আমরা ভেতরে যাচ্ছি, এবং আমরা এখানে পৌঁছে গেছিলাম মোটামুটি 12:30 1টা নাগাদ, 1টা-1:30 নাগাদ পৌঁছে গেছিলাম। অ্যান্ড এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো কাঠের ঘর, এবং ফার্স্টে ঢুকেই আমরা ব্রাইডের রুমে গেছিলাম, দেন ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই কাঠের দোতলাতে। তো এখানে এই দোতলাটা কিন্তু আওয়াজও করে হাঁটলে পরে, মানে নড়ে আর কি। অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে ব্রাইড করছি না, আমরা কিন্তু এখানে পার্টি মেকআপ করছি। তো ফার্স্ট ওপরে ছিল আমার পার্টি মেকআপ, দেন এখানে কিন্তু আমরা সেকেন্ড রুমে চলে এসেছি। সেকেন্ড রুমে এখানে আমরা আরও পার্টি মেকআপ করছি, এবং লাস্ট ফাইনালি 4টের সময়, 4:30 সময় আমরা বসেছি ব্রাইডকে নিয়ে ব্রাইডের রুমে। তো আমরা টোটাল 3 জায়গায় ঘোরাফেরা করেছিলাম। ব্যাপারটা হচ্ছে মুড লাগতেছে না আমার, আর চলে যাই আমি। সত্যি ইচ্ছা হচ্ছে না শায়দ। এই যে এটা ঢাইকে দাও, ওই টিপি দেখ কেমন টিপি দেখ, একটু ঢাইকে দাও, এই যে ল্যাশ করো, ল্যাশ টেস্ট করো। এমনি ভালোই লাগছে, একটা লিপস্টিক লাগাই দিয়ে চুলটা ছেড়ে দাও, চলে যাই আমি। এই জন্য এখন গরম হচ্ছে, ভালো হবে, গরম হতে টাইম লাগে না, তার লজ্জা লাগে। দেখো লাইটটা আবার তোমার গায়ের উপর না পড়ে যায়। ঠিক আছে, কেমন লাগলো বলো তো এবার? খুব ভালো। এখানে সাজানো এবার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব। আর কারো যদি ইচ্ছে একদম চলে আসো, চলে আসো, ফটাফট, অবশ্যই যোগাযোগ, ফটাফট চলে আসো, সাজিয়ে দিবে একদম মনের মতো করে। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। ভালো করছে না ডেকোরেশনটা, সুন্দর করছে। জিলাপি আর পকোড়া।